ফল পাওয়ার ভাগ্য লাগে লোকে বলে না। তো এই যে ফল না সেজে গুজে মা। ও মা দেখ কত বড় রুদ্রাক্ষটা, ওইখান থেকে এখানে এসছে কি করে আসে, বড় হয়েছে যে। কত বড় এটা দেখ। আসলে কি বলতো, সন্ধ্যা হলেই সব বাদুড়ে গাছ ছেয়ে যায়, আর আমি তো হাত দিই না এগুলোতেই, বাদুড়ে বলছে নিপা ভাইরাস ছড়ায়, সেই জন্যে ওরা খুব ফেলে, আর এই যে আমার গাছে নিয়ে এসে বসে খায়, আর এই যে এই জন্যে বোধহয় এত দূরে এসে পড়েছে। আর ওপর থেকে পড়লে অনেক জোরে পড়ে, তো সেই জন্যে গড়িয়েও আসতে পারে। ঘরে হয়তো গড়িয়ে এসেছে সেটাও। মায়ের রুদ্রাক্ষ দেখালো, তাই ভাবলাম আপনাদেরকে মায়ের রুদ্রাক্ষ দেখাই। আসলে আমাদের দিকে যেগুলো পড়ে সেগুলো তো ফেলে দেওয়া যায় না, সেগুলো মা এক জায়গায় জমিয়ে জমিয়ে রাখে, কিছুই করে না, জমিয়ে জমিয়ে রাখে আর কি, এক জায়গায় মানে ফেলে তো দেওয়া যায় না রুদ্রাক্ষ, আর জিনিসটাও আমাদের নয়, সুতরাং মা এক জায়গায় জমিয়ে রেখে দেয়। এখন এই যে কত রুদ্রাক্ষ দেখুন, এগুলো এখনো খোসা ছাড়ানো হয়নি। না এই যে নিপা ভাইরাসের ভয়ে তো হাত দিই না, কি করে করি বলতো, একটা ওই পাতা দিয়ে ধরে এর মধ্যে রেখে দিই, এইভাবে জমছে। এখন এগুলো কি বলে জল দিয়েছে, তা একটা গ্লাভস পরে একটা ছিল, দেখাবে? এই নাও গ্লাভস পরে দেখাও। এখন তো সভ্য হয়েছে। এটা প্রিকশনের জন্য জাস্ট। হ্যাঁ এই যে নরম হয়ে গেছে পচে, এবার বের করে ফেললেই হলো। হ্যাঁ না ধুয়ে নিলে বোঝা যাবে না তো, এটা আগে ছাড়ানো আর কি, ও মানে পাখিতে বোঝা যাচ্ছে খেয়ে না। নিয়েছে আর কি। ওই এই যে তিনমুখী। তিন মুখী, এটা এই যে এক, এই যে দুই, আর এই যে তিন, এটা তিন মুখী, এটা খুব এগুলো maximum প্রমিনেন্ট। তিনমুখী। হ্যাঁ না চার, চার তিন বা বেশি। চার? হ্যাঁ একটা গাছেই না এক এক বছর এক এক রকম হয় শুনেছি। এই রুদ্রাক্ষর মানে এক মুখ দুই মুখ, ওই যেটা মানে আলাদা আলাদা। গাছ নয় না, কিন্তু একই তোমার গাছ। তো এই প্রত্যেক বছর থেকে হয় তিনমুখী না চারমুখী, কে জানে, ও তো মানে তার বেশি মুখ দেখিনি কিন্তু। তুই কবে দেখলি, ওই একবার ভিডিও করেছিলি তখন না দেখেছিস। না না আমি দেখেছি। যাকে এই হলো মায়ের রুদ্রাক্ষ, এগুলো এভাবেই জমানো থাকে, এভাবেই জমানো থাকবে। কি ভালো লাগে না, গাছ থেকে পড়লো রুদ্রাক্ষ আর পেয়ে গেলাম। হ্যাঁ ফল কুড়াতে ফল পাওয়ার ভাগ্য লাগে লোকে বলে না। তো এই যে ফল, তাও এটা হচ্ছে মানে পবিত্র ফল। এই যে রুদ্রাক্ষ গাছ। সবাই ভাবে ব্লগিং করা খুব ইজি, বাদুড় তুলবো বলে লাস্ট 1 ঘন্টা ধরে ছাদে ক্যামেরা তাক করে দাঁড়িয়ে আছি। মা বলেছে শাক বাজলে সন্ধে হবে হবে করলে, আর শাক বাজলে তখন সব বাদুড়রা এসে চলে আসবে, আর তখনই তুলতে হবে শট, তার জন্য দাঁড়িয়ে আছি। এই যে রুদ্রাক্ষ গাছে নাকি সব বাদুড়রা এসে বসবে, আসছে এখন 2-3-4টে করে আসছে, ঝাঁকে ঝাঁকে আসছে না, আর বাদুড়গুলো ছোট, এটাই নাকি ছোট বাদুড়ই আসে। এই যে সব উড়ে বেড়াচ্ছে, সব বাদুড় আস্তে আস্তে আসছে। আমি একটু বেশি তাড়াতাড়ি এসে গেছিলাম। এই যেগুলি সব বাদুড় ফল নিয়ে চলে যায়, পোকা মারছে মা টিপে 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 মারছি। এই যে দেখ, এটা আমাকে দিমা আগেও দেখিয়েছে। এই ওকে সরাচ্ছি, এটা আবার না। ওই যে ওই যে ওই যে ওই যে বড় বাদুর যাচ্ছে, ওই যে বড় বাদুর যাচ্ছে। চেয়ার এসছে, আমরা এখন বাদুর তুলবো। চেয়ার সার্ভিস অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এই যে দাও, আমি ম্যাট পেতে বসবো। এখন বাদুরের ঝাঁক যাবে, তুলতে হবে। বসে আমি কি ম্যাটে বসতে পারি? বসে বসে এখন ওয়েট করতে হবে। মাকে আর দেখাচ্ছি না, মা এখন আর সেজে গুজে নেই। আপনারা যে বলেন সারাদিন কি সেজে গুজে থাকেন, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো না না মা, না সেজে গুজে মা। আচ্ছা এইটার ক্যাপশন হবে
কোথায় যাচ্ছে ওই যে ওই যে ওই যে, ওই যে। এই কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছি এইটা খেতে গেল, এটা খেতে এই দেখো কাক ওদেরকে তাড়া করছে হ্যাঁ ও একটু খেতে বাসায় দেবো। যাবার আগে মানে আগে এদের একটা খেলা চলছে ওদের হ্যাঁ সন্ধ্যা হয়ে গেছে তো, ওই দেখো, ওই দেখো। বাসায় চলে যাবে। ওকে গিয়ে খচিয়ে আসবে একটু ওখানে বাসা আছে, এবার ওরা ওগুলো- যেরকম বাবা আমাকে খোঁচায় ঘুমানোর সময়। এই ভিডিওর নাম হবে হচ্ছে বাদুর অভিযান ওগুলোকে ভূতের অভিযানে ভূত ভূত দেখতে যায়, আমরা বাদুর দেখতে এসেছি। ব্যাটারি 15% দেখাচ্ছে। ও আসছে আসছে। এগুলো কি? এই তো, ওগুলো ওই দেখো, বাদুর, চালতে বাদুর, কলা বাদুরের বের এই যে চলে গেল। তুলেছি তুলেছি। কোনটা আদুর বাদুর, কোনটা ওটা চালতে কাক। কোনটা কলা বাদুর আমি কিছুই চিনি না। আপনারা চিনলে বলবেন। বাহাদুররা ঘরে চলে গেছে, আমার স্টোরেজ শেষ হয়ে গেছে, ব্যাটারিও শেষ হয়ে গেছে। চেয়ারটা নিয়ে বসে পড়েছি এখানে। এই চায়ের অভাব হচ্ছে, চাটা থাকলে নিচে না গেলে হবে না। হবে না, 16 করার কোনো আমি হতো। ম্যাট নিয়ে শুয়ে পড়েছিলাম, এই যে ম্যাট নিয়ে যাচ্ছি। যাও, আবার ছুরি দিয়ে অ্যালোভেরা কেটেছে। এটা কি করবি? তো বাদুররা খেয়ে নেবে। এই যে ফোন এখানে দেহত্যাগ করে পড়ে আছে। এই যে বাদুর, আমি জানি না বাদুর দেখতে কে আগ্রহী হবে, আমার মা বাদুর দেখাতে আগ্রহী। এবার লেগে যে এত এবার বাদুর এখানে আছে সেইটা দেখেই আমি অবাক হয়ে গেছি। আমি তো এই সময় জল দিতে আসি আর এসে শুধু বাদুর দেখি, এই গাছটায় বাদুরে থই থই করছে আর ওপর দিয়ে বড় বড় বাদুর উড়ে যাচ্ছে। কোনগুলো চালতা বাদুর, কোনগুলো কলা বাদুর কিছুই জানি না। বাদুরের ডেফিনেশন আর মাকে এইভাবেই তোমাকে দেখাচ্ছে, কিন্তু এভাবে সবাই বলে মা সারাদিন ঘুম থেকে উঠে সেজে গুজে বসে পড়ে। অনেক বাদুর এসছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে তখন আমার ফোনটা বন্ধ ছিল। আমরা গল্প করছি। এখন আমাকে মনে হচ্ছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের মতো এখানে ফিট করে দিতে হবে ক্যামেরা। এদিকে একটা ক্যামেরা তো দেহ ত্যাগ করেছে।